হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো 18th জুলাই, আর আজকে শনিবার, আর আজকে হলো বিপত্তারিণী পুজো। তো ভাবলাম কি আজকে দিনটা তোমাদের কাছে শেয়ার করবো। আমি ভেবেছি আজকে এবং কালকে দুটো দিন মিলিয়েই ভিডিওটা শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যায়। এখানে ইন্ট্রো দেওয়ার পরে দেখো আমি এখানে শুরু করে দিয়েছি পুজো সব জোগাড় জান্তি করা। আগের দিন রবিবার দিনকে বিকেলবেলা গিয়ে আমি শুক্রবার দিন বিকেলবেলা গিয়ে আমি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। তারপরে রাত্রেবেলায় কিছুটা সুতো আমরা করে রেখেছিলাম, আর এখন আবার বসেছি ঘুম থেকে উঠে। এই দেখো এই সুতোগুলো কালকে করা ছিল, আরও দুব্বদেও অনেকগুলো সুতো করাই হয়ে গেছে। তো এখন সেইগুলোই আমি এখানে করছি। তো এখানে দেখো আমি ফার্স্টে সুতোটা মাত্র 13টা এখানে প্যাচ দিয়েইছে। তারপরে এখানে আমি 13টা দুব্ব এখানে বেছে নিচ্ছি, এবং দেখো 13টা দুব্ব আমার বাছাও হয়ে গেছে। সো তারপরে সেই দুব্বগুলোকে আমি এক জায়গায় করে নিয়েছি। ওখানে মাও দেখো চলে এসেছে। তো সেইগুলো দেখো আমি এই যে গিটটা দেবো তার মাঝখানে ভালো করে বসিয়ে নিয়েছি, সবগুলো যাতে ঠিকঠাকভাবে থাকে। দেখো সবগুলোকে ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে আমি অ্যারেঞ্জ করে এটা আমি গিটটা দিয়ে ফেললাম। এবার এখানে আমি আরও 13টা গিট আমি দেবো, কারণ এই পুজোতে সব কিছু 13 লাগে। 13টা ফল, 13টা ফুল, 13টা মিষ্টি, 13টা পান, 13টা সুপুরি, এবং এই সুতোতে 13টা সুতোটার প্যাচ 13টা দিতে হয়, গিট 13টা দিতে হবে, 13টা দুব্ব দিতে হবে। তো সেইটা দেখো করে নিচ্ছি। আর এখানে দেখো দেখতে দেখতে আমার প্রায় করাও হয়ে গেছে। তো তারপর এখানে আমি আবার মানে এই গিটগুলো দেওয়ার পরে গুনে নিচ্ছি যে আমার মানে গিট বেশি হয়েছে বা কম হয়েছে কিনা। দেখো বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হতে নেই। তো সেই জন্যই আমি এখানে ভালো করে আর কি করে নিয়ে এটা আমি গুনে নিচ্ছি। আর আমার একটু করতে অসুবিধা হচ্ছিলো এই কারণে, যেহেতু আমার নখটা একটু বড়, তো নখে বারবার খোঁচা খাচ্ছিলাম। তো এইটাই আর কি সমস্যা, এছাড়া কোনো অসুবিধা নেই। কিন্তু সুতোটা পরতে আমার ভীষণ ভালো লাগে, বলতে পারো এক কথায় এই সুতোর জন্যই আর কি এই পুজোটা করা। কারণ অনেকে দিতে চায় না, কিন্তু আমরা আবার মনে করি আমাদের কাছে কেউ চাইলে আমরা কিন্তু সেটা দিয়ে দিই। তো দেখো এখানে দেখো আমার সবগুলোই করা হয়ে গেছে। আর দেখতে কি সুন্দর লাগে, লালের ওপরে সবুজ, এত সুন্দর ফোটে না, আমার ভীষণই ভালো লাগে। তারপরে যে স্নান করে চলে এসেছিলাম, আর আমি একাই যাব, মা আগে যেত আমার সাথে, মানে মায়ের সাথে আমি যেতাম, মায়ের শরীর ভালো না বলে এখন আমি নিজেই যাই। আর এই দেখো আমার সুন্দর লাল কালারের কুর্তি পরে নিচ্ছি, সিম্পল করে চুলটাকে আমি ছেড়ে দিচ্ছি। আর এই নতুন কানেরটা তোমরা তো দেখিয়েছি অলরেডি, এটার প্রচুর ভালোবাসা দিয়েছো। তো এই কানের লুকটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর এখানে আমি মানে কথা বলছিলাম, ভুল করে মিউট করে দিয়েছি। তো এখানে বলছিলাম যে রেডি হয়ে গেছে, বাড়িতে কথা বলার সময় ছিল না, তা রাস্তায় এসে কথা বলছি। আর একা একা যাচ্ছি তো মানে অকওয়ার্ড লাগছে না। আমি আগের বছরও গিয়েছিলাম, তো একটা অভ্যাস আছে এমনি, এই একা একা যাচ্ছি নিজের মতো। তো তারপর থেকে এখানে চলে এসেছি। আর এতটা ভিড় ছিল আমি বাটা দিতেই পারিনি, দুবার আমি বাটা দিতে পারিনি। তারপরে নেক্সট বার আমি বাটাটা দিতে পেরেছি। তারপরে এই দেখো আমাদের সবার মা, আর মা সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি। তো এখানে যে বসে পড়েছি, এবার অনেক কষ্টে আমি জায়গা পেয়েছি। তারপর যা পুজো টুজো দেওয়া স্টেশনের মধ্যে। তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে যে মা 13টা লুচি দিয়েছে সাথে ছোলার ডাল। তো 13টা লুচি খাওয়া তো সম্ভব না, ছোটো ছোটো সাইজ, তবুও খাওয়া সম্ভব না। আমি মোটামুটি 7-8টা মতো খেয়েছি, যেহেতু একদমই পুচকে পুচকে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একটা হাতে 4-5টা ধরে যাবে এরকম সাইজ। তো সেই কারণে আর কি খেয়েছি আমি। আর নাহলে আমি 3টের বেশি লুচি খেতেই পারি না, ওটা আমার একটা বাধা ধরা খাওয়া। তো যাই হোক আমি এটা খেয়েছি, আর একটু ফল টল খেয়েছি, কিন্তু রাতেও অবশ্যই সেম আবার এইটাই খেয়েছি, এই লুচিটাই খেয়েছি। আজকে আমি কিন্তু ভাত খাইনি। তো এই ব্লগটা আমি টোটাল 3 দিনে শ্যুট করেছি, মানে 18, 19, 20, 3 দিন। সো এই দেখো আমি সুতো পরে নিয়েছি, আর এটা আমি রাত্রেবেলা, আজকে হলো নেক্সট ডে, আর আজকে হলো 19শে জুলাই, আর রবিবার আজকে। তো কালকের ভিডিওটা খুব একটা বড় হয়নি, আর কালকে বলেছিলাম যে 2 দিনের ভিডিও শেয়ার করব, তো সেই জন্য আর কি আজকে শ্যুট করছি আমি। তো এই দেখো এখনও বিছানাটা তোলা হয়নি, তো ভাবলাম যে এখন বিছানাটা তুলে নিই, আর যা যা করি সেগুলো সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। তারপরে এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, 19 তারিখ, হ্যাঁ 19 তারিখের ভিডিও। তো এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে এখানটায়, মানে প্রচণ্ড জোরে মুষলধারে একদম বৃষ্টি পড়ছে। এটা আমাদের ছাদের পাইপ বেয়ে জল পড়ছে, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে না, সবুজ সবুজ, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো সেই কারণে ভাবলাম কি তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ বৃষ্টির মধ্যে না শেয়ার করার মতন কিছুই নেই। সো সেই জন্য বেশি কিছু আর শেয়ার করি না। আর এই যে নিজের থোপনাটা আমি এগেইন আরও একবার দেখাচ্ছি, দেখো তোমরা আমাকে। আর এখানে দেখো এই লুকটাই আমার খুব ভালো লাগছিলো, যেহেতু এখানে সবুজের একটা আভা ছিল, তো সেই জন্য। তো তারপরে এই ভিডিওটা এখানেই সমাপ্ত। দেন আমি আবার স্টার্ট করছি সোমবার, যেটা 20 তারিখে। তো ফার্স্ট সোমবার শ্রাবণ মাসের, তো আজকে তো আমি উপোস করবোই। আর এই ব্লগটা 3 দিন ধরে হচ্ছে, মানে বিপত্তারিণী পুজো শনিবার রবিবার আজকে সোমবারে 3 দিনে, আজকে দিয়ে ব্লগটা আমি এন্ড করে দেবো। তো সারাদিন উপোস করে আছি, এখন পুজো দেবো, তাই একটু শাড়ি পরবো, বাড়িতেই তো দেবো, তো একটু বের করি, আর সিম্পল একটা মেকআপ করবো। তো ওই নো মেকআপ যেটা চলে। তো এই শনিবার থেকে এই ব্রেসলেটটা হাতে পরেছিলাম, এই যে এটা আমি কিনেছি 30 টাকা দিয়ে। আর বা হাতে এইগুলো এবার এর মধ্যে অ্যাড হবে সবুজ চুড়ি, ব্রেসলেটটা আমি খুলে রাখবো। তো দেখা যাক, তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো।
তো সকাল উঠে যেটা বলার ছিল ইন্ট্রোটা দেওয়ার পরে, এটা কিন্তু স্নানের পরে। তো যাই হোক, এখানে রেডি হচ্ছিলাম, সকালে পড়ানোও ছিল। তো তারপর এখানে সব কিছু গুছিয়ে নিয়ে দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। একদমই সিম্পল সেজেছি। দেন এখানটা চলে এসেছি মহাদেবের কাছে পুজো দিতে। তো ঘরেই দিচ্ছি, বাইরে আর যাইনি এবার, আমি তো যাই না খুব একটা। তো যাই হোক, এখানে আমাদের শিবলিঙ্গকে ভালো করে পুজো দিয়ে নিলাম। আর এই মালাটা গিয়ে সকালবেলা নিয়ে এসেছিলাম, বিকেল আগের দিন যেতে মনে ছিল না আমার। যাই হোক, তো সকালবেলা এটা করে নিলাম পুজোটা। তো যতটা যা আমি পারি, যেভাবে মা বলে দেয় সেভাবেই আমি আর কি করেছি। তো আমি খুব একটা বেশি ক্লিপিংস নিতে পারিনি, কারণ ফোনটা রাখার খুব সমস্যা হচ্ছিলো। এই দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে। তারপর আমি এগেন আরও একবার নিজেকে দেখাতে আমি মানে ক্লান্ত হই না। যাই হোক, তারপরে যে ভগবানকে প্রসাদ টসাদ দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে আমি দুপুরবেলায় যে সাবু নিয়ে বসেছি, মা এখানে মেখে দিয়েছে। অনেকটাই ছিল, আমি এই পাটি থেকে অল্প একটু নিচে। খেতে এত সুন্দর লাগে না সাবুটা, কিন্তু বেশি খেতে পারি না যেহেতু মিষ্টি জিনিস, তো অল্পই খাই। এখানে দেখো খুব ভালো করে আমি এটা খেয়ে নিয়েছি, আর খেতেও খুব টেস্টি হয়েছে। দেখেছি আমি হাতে সবুজ চুড়ি পরে নিয়েছি, আমার না বেশ ভালো লাগে কাঁচের চুড়ি পরতে। তারপরে বিকেলবেলা ছাদে গিয়ে আমি এই যে একটুখানি ঝাল চানাচুর নিয়ে গেছিলাম, সেটাই খাচ্ছি, কারণ মিষ্টি আমার একদমই পছন্দের নয়। তো আমি একটু চানাচুর নিয়ে ঝাল ঝাল করছি, মাকে বললাম খেতে পারি, তো মা বললো হ্যাঁ খেতে পারিস। তো সেই কারণে আর কি এটা খাচ্ছি। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা বলো। তারপরে দেখো, বলছিলাম সারাদিন বৃষ্টি হয়েছে, এই দেখো ছাদে আমি আর হাঁটতে পারিনি, বসেছিলাম। দেন সন্ধেবেলা আমি এখানটায় একটা আপেলকে কেটে নিয়েছি, সেটা খেয়েছি। তারপরে যে আলু ভাজা করছি, কারণ মা বললো আতপ চালের ভাত খাওয়া যায়, তো সেই জন্য আমি আর না খেয়ে থাকতে পারছি না। তো এই যেখানে সুন্দর করে এখন আমি নিজের জন্য রাত্রেবেলা খাবার বানাচ্ছি। মা বললো আতপ চালের ভাত খাওয়া যাবে, তো সেটাই যখন ইন্ডাকশনে রান্না করছি। এটারও অনেক নিয়মকানুন আছে, বাট আমি আমার মতো করে করছি। একটু আলু ভাজা করবো আর একটু আলু ভাজা দিয়ে করবো। এগেন আমি এখানে আলু ভাজাটা এই যে ভালো করে তুলে নিচ্ছি, ঝাল ঝাল করে অনেকটা লঙ্কা দিয়েছি। আমি আজকে ঝাল ঝাল করে আলু ভাজা খাবো। আর তারপরে এখানে সেম কড়াইতে দেখো আমি মানে জল দিয়ে দিয়েছি, যে কিছু আলুর টুকরো দিয়ে দিলাম, কারণ আমি এখন আলু সেদ্ধ করবো। ছোটো ছোটো করে টুকরো করে দিই, খুব ভালো হয়। এখান থেকে দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে যে এখানটায় আমি চাল দিয়ে দিলাম, মা বললো এইটুকু চাল নিলে ভালো হয়। একটু বেশি হয়েছিল, অসুবিধা নেই, সেটা মা খেয়ে নিয়েছে। তো এটাকে ভালো করে বসিয়ে দিয়ে আমি এখানে ফোটার জন্য রেখে দিয়েছি। তো ভালো করে ভাতটা হয়ে গেলে যাতে আমি খেতে পারি। আর আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আই হোপ তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমি এগেন তোমাদের কাছে আরও নতুন নতুন ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা ওয়াচ করার জন্য। তারপরে দেখো এখানটা কি সুন্দর টেস্টি আমি আলু ভাজা আর আলু ভাতে মেখেছি। তো আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমাদের দেখতে কেমন লাগছে সেটা প্লিজ জানিও। আর অবশ্যই তোমরা বলো সবাই সোমবারের এই মহাদেবের পুজোতে রাত্রেবেলা কী খেয়েছো। আমি তো এইরকম খেলাম, জানি না ঠিক ভুল করেছি কি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।